বিদায় বেলাটা আসলেই অনেক কষ্টের। ঢাকা থেকে যাব মনের মধ্যে অনেক আনন্দ থাকে। কিন্তু যখন গ্রাম থেকে ঢাকায় আসি, তখন আর সেই আনন্দটা থাকে না। মনের মধ্যে একরাশ কষ্ট নিয়ে ঢাকা ফিরে আসতে হয়। তো এই যে আমি ঢাকা চলে আসবো, ওইদিন শুক্রবার ছিল, শুক্রবারেই আমরা আসছি। তো ঢাকা তো চলে আসবো সবাই পিছন পর্যন্ত একেবারে আমাদের বাড়ির রাস্তা পর্যন্ত আসছে। এরকমই হয় প্রত্যেকবার বাড়িতে গেলে যখন বিদায় নিয়ে চলে আসি, তখন পিছনে মা, চাচিরা কিংবা আমার ভাবি, বোনেরা, আমার কাজিনরা সবাই এরকম আসছে। অনেক কষ্ট লাগে ওদেরকে রেখে যেতে। আমি যত দূর পর্যন্ত যাই ওদেরকে দেখতেই যাই। আর ওরা যতক্ষণ পর্যন্ত আমি আড়াল না হই ততক্ষণ পর্যন্ত ওনারা দাঁড়ায় থাকে। তো এটা শুধু বাপের বাড়ির সিনও না, আমার শ্বশুরবাড়িতে এসব সিনই হয়। সেমটাই হয় যখন চলে আসি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি, আমি তো আবার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসে ২ দিন থাকি। বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে ঢাকা আসি। তো যখন শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে আসি বাপের বাড়িতে, তখন এই শ্বশুরবাড়ির সবাই পিছনে তাকায় থাকে, দাঁড়ায় থাকে যতক্ষণ না পর্যন্ত চোখের আড়াল না হই। যেমন শাশুড়ি, জায়েরা, তারপরে দিয়ে আপনার ননদ, ননাস সবাই দাঁড়ায় থাকে। তো এই জিনিসটা অনেক কষ্টের ওদেরকে রেখে আসি যে আসলে আমার কাছে অনেক খারাপ লাগে। মন চায় যে ওদের কাছে থেকেই যে না হলে ওদেরকে সবাইকে নিয়ে আসি। তো আমাদের গাড়ি চলে আসছে। এই যে দেখেন গাড়িতে এখন সবাই উঠবে। আমার বাচ্চারা তো গাড়ি দেখে ভয় পায়। ওরা তো বমি করে জানেন। তো আর কি বিদায় নিলাম গ্রাম থেকে চলে আসলাম সে নিজের গন্তব্যস্থানে।